বাড়িতে এমন অনেক কিছু থাকে যেগুলোকে আমরা ইউজলেস বলি। তো দেখো এরকম হ্যাঙ্গার আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। তো আজকে আমি তোমাদের সাথে কিছু জিনিসের রিউজ আইডিয়া শেয়ার করছি। আশা করব আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রতিদিনের মতো তোমরা খুব ভালো আছো। আজকে আমার আইডিয়া নাম্বার 1 হচ্ছে, দেখো এই হ্যাঙ্গারটা আমি এই ছোট্ট টুকরো কাপড়ের মধ্যে লাগিয়ে দিচ্ছি। কিভাবে করছি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। আমি জাস্ট এইভাবে কাপড়টা নিলাম, নিয়ে হ্যাঙ্গারের নাপের আমি কেটে নিচ্ছি। তো খুব ইজিলি এটা তোমরা তৈরি করে নিতে পারো। এটা কিন্তু খুব দারুণ অর্গানাইজার রেডি হয়ে যাবে। তো দেখো আমি এইভাবে ডবল ফোল্ড করে হ্যাঙ্গারের নাপে কিন্তু কাপড়টা কেটে নিলাম। এরপরে দেখো এই কাপড়টাকে এইভাবে এই হ্যাঙ্গারের সাথে অ্যাটাচ করতে হবে। তো এখানে আমি সুতো ইউজ করব। আর এইভাবে দেখো কাপড়টা আমি হ্যাঙ্গারের মধ্যে সম্পূর্ণটা লাগিয়ে দিচ্ছি। আর এটা করতে খুব একটা সময় লাগে না, ইজিলি তৈরি হয়ে যায়। আর এটা কিন্তু খুব দারুণ একটা অর্গানাইজারের কাজ করবে। তো দেখো তোমরা কিভাবে করে নিচ্ছি। এইভাবে সুতো দিয়ে বড় বড় করে সেলাই করে নিলেই হবে। এরপরে এই হ্যাঙ্গারটা কভার হয়ে গেল। এরপরে এখানে সুতোটা যাতে দেখা না যায় তার জন্য আমার কাছে একটা পুরনো লেস ছিল, সেই লেসটার আমি এখানে ব্যবহার করব। দেখো লেসটা আমি দুপাশে লাগিয়ে দিয়েছি। আর লাগিয়ে দেওয়ার পরে এই নিচটার মধ্যে আমাকে 4টা চুড়ি লাগাতে হবে। এইভাবে দেখো 4টা চুড়িকে আমি সাজিয়ে দিয়েছি। এরপরে আমি 4টা স্ট্রিপ বানিয়ে নিয়েছিলাম এই কাপড় দিয়েই। এরপরে দেখো চুড়ির মধ্যে আমি এরকম করে লাগাবো। আর এখানটার মধ্যে আমি এই 4টেকে লাগিয়ে সুন্দর করে সেলাই করে নেব। আর দেখো এইভাবে লাগিয়ে দিতে হবে, দিয়ে সেলাই করে নিতে হবে। আর তারপর থেকে এই সুন্দর লেসটা আবার লাগিয়ে দেবো। বাস আমার অর্গানাইজার রেডি হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পারছো আমি এটা কি বানালাম। তো দেখো এই রকম করে আমি সুতো দিয়ে সম্পূর্ণটা সেলাই করে দেবো, যাতে এটাতে দেখা যাবে না কোথায় সেলাই করা ছিল। আর দেখতে এটা কিন্তু খুব সুন্দর হবে। এইভাবে দেখো আমি এখানটা সেলাই করে এর সুতোটা এখান থেকে কেটে দেবো। এরপরে দেখো আমি এটা কি ইউজে লাগাচ্ছি, তো চলো তোমাদের সাথে শেয়ার করি। এই দেখো আমার হ্যাঙ্গার রেডি হয়ে গেছে। এরপর আমি এখানে কি করব, আমার রেগুলার ইউজের যে দুপাট্টাগুলো থাকে, ওড়নিগুলো থাকে, ওইগুলো আমি এখানে অ্যারেঞ্জ করে রাখবো। তোমরা এর মধ্যে স্কার্ফগুলো রাখতে পারো। আর এটাতে দেখো অনেকগুলো স্কার্ফ কিন্তু এর মধ্যে এসে যাবে। আর এটা নিতে কিন্তু খুব ইজি হবে, আর দেখতেও কিন্তু খুব সুন্দর। কোনো জিনিস দেখো দেখতে সুন্দর হলে ওটা ব্যবহার করতেও ভালো লাগবে। এটা তোমরা কোথাও টাঙিয়ে রাখতে পারো, আলমারির ওয়ালড্রপে রাখতে পারো, আলমারিতে রাখতে পারো। তো দেখো আমি রেখে দিচ্ছি। কেমন লাগলো আশা করব তোমাদেরকে ভালো লেগে থাকবে। এরপরে চলো আমি নেক্সট আইডিয়াতে চলে আসবো। আজকে আমার নেক্সট আইডিয়া হলো, দেখো এই রকমের আমার কাছে ম্যাটটা ছিল। তো এই ম্যাটটা আজকে আমি একটা রিইউজ করব। কি করে করব, দেখো আমি এই ম্যাটটা 20 টাকা দিয়ে কিনে এনেছিলাম। তো কিন্তু এটা আমি অন্যভাবে রিউজ করব। তো দেখো আমি এখানে একটা হ্যাঙ্গার নিয়ে নিয়েছি। এই হ্যাঙ্গারটার মধ্যে আমি এই যে ম্যাটটা আছে এইভাবে সুতো দিয়ে সেলাই করে নেব। আর আজকে আমি তোমাদের সাথে মানে হাতে সেলাই করেই দেখাচ্ছি কিভাবে করতে হবে। আর এটা মোটা জিনিস, এটা তো মেশিনে হবেও না। তো সেই জন্য আমি মোটা ছুঁচ আর সুতো নিয়ে নিয়েছি। আর এইভাবে আমি সেলাইটা করে নিলাম। এরপরে দেখো এটাকে কি করব, এই রকম করে আমি এটাকে এইভাবে ফোল্ড করে দেবো। তো দেখো কতটা সুন্দর একটা অর্গানাইজার রেডি হয়ে যাবে। তো আমি এই পাশে সেলাই করে দেবো। আর মাঝখানটাতেও সেলাই করে দেবো পকেটের মতন। তো দেখো আমি সুতো দিয়ে হাত দিয়ে সেলাই করে নিচ্ছি। এইভাবে দেখো সাইড দুটোকে আমি সুতো দিয়ে ভালো করে টেকে নেব। আর দেখো এটাকে একদম ছোট ছোট করার দরকার নেই, এমনি বড় করলেও হয়ে যাবে। তো দেখো দুপাশটাতেই আমি এইভাবে সেলাই করে নিচ্ছি। আর এখানে মাঝখান থেকেও আমি একটা সেলাই করে দেবো, যাতে দুটো পকেট আমার কাছে এসে যায়। তো দেখো এইভাবেই আমি দুটো পকেট দু সাইডে থাকবে এরকম আমি করে দিলাম। এরপর একটা রিবান নিয়ে একটা বো বানিয়ে এর মধ্যে সেলাই করে দিচ্ছি, যাতে এটা একটু দেখতে ভালো লাগে। এটা তোমরা মাল্টিপারপাস ইউজ করতে পারো। আর এটাকে তোমরা কোথাও টাঙিয়ে রাখতে পারো। আর দেখবে এটা কিন্তু খুব উপকারী হয়। এর মধ্যে তোমরা তোমাদের ইম্পর্টেন্ট যে ডকুমেন্টগুলো আছে সেগুলো কিন্তু রাখতে পারো। আর এটা নিতেও কিন্তু খুব সুবিধা হবে। দেখো এটা আমি আমার যে আলমারি আছে তার সাইডে লাগিয়ে রেখে দিয়েছি। আর দেখো দেখতেও কতটা সুন্দর লাগছে। একটা সিম্পল জিনিস দিয়ে একটা দারুণ অর্গানাইজার তোমরা রেডি করতে পারো। এখানে আমার আধার কার্ড, প্যান কার্ড যা যা আছে সেগুলো, বা ব্যাংকের পাসবুক, চেকবুক যা যা দরকার আমার লাগে আমি ওইগুলো এখানে রেখে দিই। আর যখনই দরকার হবে ইজিলি পাওয়া যাবে। চলো এবারে নেক্সট আইডিয়ায় চলে আসি। এটা একটা ফ্রুট জুসের বক্স। এটা দেখো বেশ মজবুত হয়। আমি এটাকে 2-3 বার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে উপরে
উপরে পাটটা কেটে নিলাম। এরপরে আমার কাছে একটা এমনি পেপার ছিল, এই পেপারটা আমি এর মধ্যে র্যাপ করে দিচ্ছি। খুব সিম্পল, কিন্তু এই ছোট ছোট জিনিস দিয়ে কিন্তু তোমরা অনেক সুন্দর সুন্দর জিনিস তৈরি করতে পারো, তাও জিরো কস্টে আর খুব কম সময়ের মধ্যে। আর এরপরে দেখো আমি এই কাগজটা দিয়ে পুরো র্যাপ করে দিলাম। এখানে আমি উল নিয়েছি, কিছু পমপম বানিয়ে নিয়েছি। আজকে তোমাদের সাথে শেয়ার করি আমি পমপম কিভাবে বানাই। তো দেখো আমি একটা ফোক নিয়েছি, কাটা চামচ যেটা, আর ওটার মধ্যে আমি এইভাবে উলটাকে জড়াতে থাকবো। 15 থেকে 20 বার আমি উলটাকে জড়িয়ে নেব। তো দেখো এইভাবে জড়াবার পরে আমি এখানে উলটা কেটে দিলাম, দিয়ে এর যে মুখটা আছে এটার থেকে এইভাবে বার করব আর এইভাবে এখানটাতে বেঁধে দেবো। এইভাবে যদি তোমরা পমপমগুলো বানাও দেখবে খুব ইজিলি তৈরি হয়ে যাচ্ছে, আর বানাতেও কিন্তু খুব একটা সময় লাগে না। তোমরা কিন্তু অনেক পমপম ইজিলি রেডি করতে পারবে, আর পমপম কিন্তু দেখতে খুব ভালো লাগে। তো দেখো তোমরা তোমাদের ইচ্ছে মতন কালারের কিন্তু পমপমগুলো বানিয়ে নিতে পারো। এরপরে দেখো কাঁটা চামচ থেকে বার করে নিলাম, আর এই দু সাইডটা আমি উলটাকে কেটে দিলাম। এরপরে যে এক্সট্রাগুলো আছে ওইগুলোকে সুন্দর করে ফুলের মতন করে আমি কেটে নেব। তো দেখো আমি সব ফুলের মতন করে এই উলটাকে কেটে নিলাম, আর এইভাবে হাত দিয়ে একটুখানি ছড়িয়ে দিলেই আমার পমপম রেডি। এরপরে দেখো আমি এই যে জুস বক্সের মধ্যে গ্লু গানের হেল্প দিয়ে যেখানে যেখানে আমার ইচ্ছে হলো ওখানে আমি এই পমপমগুলো লাগিয়ে দিলাম। তো দেখো একটা সুন্দর ফ্লাওয়ার ভাস জিরো কস্টে কিন্তু তোমরা বানিয়ে নিতে পারো, আর এটা কিন্তু দেখতে বেশ ভালো লাগে। আমি এর মধ্যে একটুখানি কাপড় ঢুকিয়ে দিলাম, আর এইভাবে দেখো আমি এটাকে সাজিয়ে নিচ্ছি। তো আশা করব তোমাদেরকে এই আইডিয়াটাও ভালো লেগে থাকবে। আর চলো এবারে নেক্সট আইডিয়াতে চলে আসি। এই দেখো এই একটা ক্যারি ব্যাগ ছিল, এটাকে আমি ভাবলাম একটা জিনিস করি। তো কি জিনিস করব? তো দেখো আমি এইভাবে কেটে নিচ্ছি এই সাইডটা দিয়ে, এইভাবে এখান থেকে একটুখানি জায়গা রেখে এরপর আমি এটাকে কেটে দিলাম। এরপরে আমি এটা কী কাজে লাগাবো? তো চলো আমার সাথে দেখো আমি কি কাজে লাগাচ্ছি। এই দেখো আমি আলমারিতে চলে এসেছি। এখানে আমি হ্যাঙ্গারটা মানে এইভাবে এটাকে হ্যাং করব রডের মধ্যে। তো দেখো এইভাবে হ্যাং করে দিলাম। তোমরা ভাববে এটা কি কাজে লাগবে। তো দেখো এইভাবে দেখো আমি রেখে দেওয়ার পরে এটাকে এইভাবে লাগিয়ে দিচ্ছি। এখানে আমি শাড়িগুলো রেখেছি, আর যত সায়া ছিল সবগুলো আমি এর মধ্যে গুছিয়ে রেখে দিয়েছি। তো দেখো কতটা শর্টকাটে একটা সুন্দর অর্গানাইজার রেডি করে নিতে পারো। এরপরে চলো নেক্সট আইডিয়া চলে আসি। এই যে একটা পুরানো লেগিস আমার কাছে ছিল, আর লেগিসের কাপড় কিন্তু খুব সফট হয়। এবারে দেখো কি করব, লেগিসটাকে আমি এইভাবে কেটে নেব। আর এর কোমরটাও ঢিলা হয়ে গেছিলো, ইউজের না। পরে দেখো আমি এটাকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। কিভাবে করছি তোমরা স্ক্রিনে দেখে নাও, খুব সহজভাবে কিন্তু তোমরা এটা রেডি করতে পারো। আর দেখো এইভাবে এটাকে আমি ছোট ছোট পিসেস করে কেটে নেব। আর কেটে নেওয়ার পরে আমাকে এটার মধ্যে আবার থেকে ছোট ছোট কাট করতে হবে। তো দেখো এই রকম করে আমি ছোট ছোট কাট করে নিচ্ছি। তো দেখো এইভাবে করে নেবে। আর এটা কিন্তু খুব সফট কাপড় থাকে, তোমরা প্রত্যেকেই জানো লেগিসের কাপড়টা খুব সফট হয়। তো লেগিসটা ইউজ আমরা কিভাবে করতে পারি, এই দেখো এটা কাভারের রোল ছিল, বুক কাভারের যে রোলটা থাকে সেই রোলটার মধ্যে আমি এটাকে এইভাবে জড়িয়ে নিচ্ছি। আশা করি এতক্ষণে তোমরা বুঝতে পারছো যে আমি কি বানাতে চেষ্টা করছি। এটা দিয়ে দেখো একটা পুচবার একটা সুন্দর অর্গানাইজার রেডি হবে, যে সফট জিনিসগুলো আমাদের ঘরে টিভি, ফ্রিজ এগুলো যেগুলো থাকে প্রতিদিন দেখো ডাস্টিং করার জন্য আমরা কিন্তু এটা ব্যবহার করতে পারি। এখানে আমি করে দেওয়ার পরে পুরোটা কমপ্লিট করে নিলাম। তো দেখো আমি ঝাড়াঝুড়ি করতে চলে এসেছি। আজকে আমি তোমাদের সাথে এই কটা আইডিয়া শেয়ার করলাম। যদি তোমাদেরকে ভিডিওটা সত্যিই ভালো লাগে তাহলে একটা করে লাইক দিও, আর যদি অনেক ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আমি প্রতিদিন চেষ্টা করব নতুন কিছু নিয়ে আসার। বাই বাই।